গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে একটু ভালো আছি। তো দেখা যাক কতদিন ভালো থাকতে পারি। যতক্ষণ না বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত একটা মানসিক টেনশন। তো মনে হচ্ছে যেন একটা যুদ্ধ চলছে, কিছু না কিছু সেই লেগেই আছে সমস্যা। তো কালকে ডক্টরের সাথে আবার কথা বললাম, একটা সমস্যার সমাধান পেয়েছি। আজকে যে আবার কী হবে জানি না। আর আজকে আবার আমাকে যেতে হবে রিপোর্ট করতে, মানে আমাকে এত রিপোর্ট করতে হচ্ছে। ব্লাড তো প্রচুর পরিমাণে দিতে হচ্ছে দুদিন ছাড়াই, মানে আমার হাতে পুরো কালশিটে পড়ে গেছে। আর কিছু করার নেই জানো তো। তো এই সময় ভয়ও লাগছে যে আমার যা হচ্ছে হোক, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। তো সেই ভেবেই আর কি। তো তারপরে ওই জন্য ব্লগ ভিডিওগুলো না অনেকটা বড় মানে করতে পারছি না, ছোট ছোট হচ্ছে। তোমরা একটু মানিয়ে চলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। বিছানাটা এই যে চাদরটা ঝেড়ে নিচ্ছি। আর আমি না এই সময় বিছানায় ওঠা নামা খুব মানে ভালোভাবে করতে পারছি না, যে বিছানার চাদরটা খুব সুন্দর করে তুলবো পাতবো বা নর্মালভাবে যে করা সেটা করতে পারছি না, জানো তো। আমার একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো, যেহেতু আমার এখন চলছে 7 মাস প্রেগনেন্সি, তো বুঝতেই পারছো। আর এদিকে বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই অবস্থায় আমাকে আবার রিপোর্ট করতে যেতে হবে। তো ভাবছি কিভাবে যাব, বৃষ্টিটা একটু কমলে বা যাই হোক যেতে তো হবেই। তো মাঝখানে না চলে গেছিলাম, রিপোর্ট করে এলাম, সব রিপোর্ট মোটামুটি ঠিক আছে। আর তারপরে খেতে বসে গেছি, কারণ সকাল থেকে একদম কিচ্ছু খাইনি। আর রান্না বলতে ওই রান্নাগুলোই করেছিলাম, ডাল, কুঁদরি আলু ভাজা, আর ছিল করলা ভাজা। কারণ ওইটুকু টাইমের মধ্যে রান্না করে আমাকে আবার বেরোতে হলো। তারপরে এসে করে তো আর রান্না করতে ভালো লাগবে না, স্নান টান করেই গেছিলাম, এসে শুধু খাবারটুকু খেয়েছিলাম। তারপরে আর ভালো লাগছিল না জানো, ভিডিও করতে একদম শুয়ে গেছিলাম। আর এখন বাজে বিকেল ওই 4:30 পৌনে 5টা মতো। তো এখন উঠে করে এই যে জামা কাপড়গুলো একটু গোছগাছ করে নেব, আর ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। আর আজকে একদম ভিডিও করার মুড নেই জানো তো। ডাক্তার এমনভাবে মানে ইয়ে করেছে যে ভয় একটা ঢুকে গেছে মনের মধ্যে। জানি না এর সলিউশন না হওয়া পর্যন্ত আর ভালো লাগছে না কিছু। কিন্তু তাও তোমাদের সামনে কি বলবো, ভিডিওটা করছি, কিছুটা আপডেট দিচ্ছি তোমাদেরকেও। আমি জানি আমার খুব ভালো ভিউয়ার্স নেই, কিন্তু তাও আর কি, এটা আমার একটা শখের মধ্যে পড়ে, তাও আমি এটা করে থাকি। তো এই যে তারপরে ঘরটা একটু ঝাঁট দেবো, কারণ একটা বাচ্চা পড়তে আসবে। তো ওকে আমিই পড়াই জানো তো এই অবস্থাতেও। কিন্তু আজকে একদম পড়াতে পারিনি, পড়াতে শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব দুর্বল লাগছিল। আর ভিডিও তো বেশি করতেই পারিনি, এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এইটুকুই ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু মানিয়ে নিবে প্লিজ, কারণ এই সময়টা বুঝতেই পারছো, কখন যে মন চায় ভিডিও করি, কখন যে মন চায় না ভিডিও করি না, মানে একদম ভাল লাগে না। তো হয়তো কাজ করতেই হচ্ছে, কিন্তু মাঝে মাঝে ভিডিও অন করতেই ভুলে যাই, এরকমও হয়ে থাকে জানো তো। আর এই যে ঘরটা না ঝাঁট দিলে হবে না, কারণ আমাকে তো ঠাকুরকে ধূপ দিতে হবে বলো। তো ধূপ দেওয়ার আগে একবার তো ঘরটা না ক্লিন করে নিলে হবে না। তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, বাচ্চাটাও পড়তে আসবে। আর তোমাদের তো বললামই যে আমার পড়াতে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। রাতের ভিডিও মানে তোমাদেরকে আর দেখাতেই পারিনি, মানে কি রান্না করেছি না করেছি। তখন আবার ডাক্তারের সাথে একটা ভিডিও কলে মানে এমনি কনফারেন্সে ছিল, কল মানে কি বলবো, কন্ট্যাক্ট করার ছিল, সেগুলো করে আবার একটা মানসিক টেনশন হয়ে গেছিলো। তো সের মধ্যে পড়ে গেছিলাম। তো রান্নাবান্না হয়েছিল, রুটি সিমুই করেছিলাম, কিন্তু একদম দেখাতে পারিনি। তো আজকের মতো এখানেই রাখলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটু পাশে থেকো।